ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম টমেটোর সস নিয়ে ঘরোয়া পদ্ধতিতে। আমার ক্ষুদ্র প্রচেষ্টা, এটাই আমার প্রথম সস তৈরি করা। তো দেখি আমি কতটুকু করতে পেরেছি। তো আমি টমেটো এখানে 2.5 কেজি টমেটোগুলো ভালো করে ধুয়ে 4 টুকরো করে নিয়ে একটি প্যান বসিয়ে টমেটোগুলো ছেড়ে দিলাম। এবং এখানে 4 কোয়া রসুন, 2 পিস পেঁয়াজ, 4টা শুকনো মরিচ, 4টা লং, 2টা দারুচিনি, সবগুলো দিয়ে 1 কাপ পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো, কারণ টমেটো থেকে আলাদাভাবে পানি উঠবে, সেজন্য আমি বেশি আর পানি দিলাম না, ঢাকনা দিয়ে রেখেছি। এখন আমি এখানে তৈরি করছি কর্নফ্লাওয়ার এবং ভিনেগার দিয়ে এটাকে মেক করে রাখলাম এটাকে ইউজ করার জন্য। তো এখন ঢাকনাটা তুলে দেখলাম যে টমেটো থেকে অনেক পরিমাণ পানি এখানে উঠে গেছে এবং টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় যে যে পদ্ধতি অবলম্বন করেন, আমি ডালের ঘুটনি দিয়ে এটাকে খুব আমার কাছে এটা সহজ মনে হয়েছে, তাই আমি এটাকে ঘুটে ফেলেছি। তো আপনার চাইলে এটাকে টমেটোটাকে আপনি ব্লেন্ড করে নিতে পারেন। তো ব্লেন্ড করলে খুব তাড়াতাড়ি হবে। তো আমি খুব অল্প সময় সহজের জন্য আমি ডাল ঘুটনি দিয়ে এটাকে ঘুটে এটার সসটাকে বের করে নিয়েছি। চালনি দিয়ে ছেঁকে আমি সসটাকে বের করে নিয়েছি এবং এই সসটা আমি এখন প্যানের মধ্যে ঢেলে দেব। এই সসটা ঢেলে খুব অল্প আঁচে এটাকে আমি জাল দিতে থাকবো, যে এটার যে পানিটা আছে এটা যেন শুকিয়ে সসটা তৈরি করা হয়। তো আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, যে এটা স্বাদের উপর চিনিটাকে আপনার দিতে হবে। আমি এটা পরিমাণটা উল্লেখ করতে পারলাম না, কারণ এটা আমি টেস্ট করে করে চিনিটা দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ বিট লবণ, সাদা লবণ, এবং এটাকে দিয়ে আমি খুব অল্প আছে নাড়াচাড়া করতে থাকলাম। নাড়াচাড়া করার পর ভিনেগার এবং কর্নফ্লাওয়ার দিয়ে যেই মিক্সড করে রেখেছিলাম সেটাকে আমি এখন এই সসের উপরে ঢেলে দিলাম এবং এটাকে বারবার নাড়াচাড়া দিচ্ছিলাম যে এটা ঘন হবে এবং এটার যে পানি এটা আছে এটা মানে শুকিয়ে যাবে, এবং শুকিয়ে যখন একটা বুদবুদ আকার ধারণ করবে তখন বুঝতে হবে যে সসটা হয়ে গেছে। তো পৃথিবীতে কোনো কাজই কঠিন না। এই সস বানানোটা ছিল আমার লাইফের প্রথম। আমি ঘরে নিজের হাতে এই সসটা তৈরি করলাম। বাট